সুভাই, এই জার্সিটা পরে কি কালকে থেকে নামবে? মানে এই যে এই সাউথ আফ্রিকার সঙ্গে যে 5 ম্যাচের টি-20 সিরিজ। অ্যাড যখন দিয়েছে আমার তো মনে হচ্ছে নামবে, তাহলে অ্যাড কেন করতো, প্রচার কেন করতো এটা নিয়ে? এক্স্যাক্টলি। তো দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবারও আমরা চলে এসেছি, আমি আর সুবায়ন, বারামতী স্টেডিয়াম কটক থেকে। এবং আপনারা জানেন যে আগামীকাল থেকেই কিন্তু 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবং সবার আগে যে প্রশ্নটা ঝুঁকি মারছে সেটা হলো যে হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলের প্রত্যাবর্তন। তো কিভাবে দেখছো এই দুজনের প্রত্যাবর্তন টি-20 সিরিজে? একদম, মানে ফিট অ্যান্ড ফাইন, ফিট অ্যান্ড হেলদি, যেটা শুভমান গিল, সূর্য কুমার যাদব আজকে প্রেস কনফারেন্সে বললো, ফিট অ্যান্ড হেলদি দুজনেই। শুভমানকে আজকে, হার্দিককে আমরা দেখলাম যে গতকাল এসে বেশ আধা ঘন্টা বোলিং করলো, আধা ঘন্টা ব্যাটিং করলো, একটা ভালো নেট সেশন তিনি করলেন। আর আজকে আমরা শুভমানকে দেখলাম প্রায় 2 ঘন্টা ব্যাট করলো, তারপর আবার ফিল্ডিং সেশন নিল, ক্যাচিং নিল আলাদা করে। সো বোথ আর লুকিং অ্যাবসলিউটলি ফিট। আর এখন আমরা দেখতে পারবো যে একটা ফুললি ফিট ইন্ডিয়ান টিম যে টি-20 ওয়ার্ল্ড কাপের দিকে এগোচ্ছে, সেই পথটা এখন ধরে নিয়েছে টিম। অবভিয়াসলি যদি শুভমান গিলের প্রিপারেশন নিয়ে যদি আমরা কথা বলি, অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে হি মিসড দ্যাট টেস্ট সিরিজ এগেইনস্ট সাউথ আফ্রিকা, যেটা আমাদের হোয়াইট ওয়াশ করে প্রোটিয়াসরা জিতে গেছিল। অবভিয়াসলি হি হ্যাড আ নেক ইঞ্জুরি, তারপর থেকে হি হ্যাড টু বি রাশ টু হসপিটাল অ্যাজ ওয়েল। তারপর থেকে হি মিসড দ্য টেস্ট সিরিজ, দ্য ওডিআই সিরিজ। নাও দ্যাট হি ইজ ব্যাক, বাট সুবায়ন, given that he has not done well, মানে যেটা যেরকম যে ডমিনেন্স নিয়ে আমরা দেখেছি শুভমান গিল in test matches and one day cricket, but this is one format where he needs to stamp his authority. একদম আমি কমপ্লিটলি এগ্রি করব। স্টার্টস পেয়েছে, এরকম না যে স্টার্টস পাইনি। কোনো ম্যাচে দেখা গেছে যে 180-200 স্ট্রাইক রেটে খেলছে। ক্যানবেরার ম্যাচটা আমার মনে পড়ে, হোবার্টের ম্যাচটা আমার মনে পড়ে। গোল্ড কোস্টে হালাকি যেই নকটা এসেছিল একটু স্লো ছিল, বাট ওই মাঠটা একটু ট্রিকি মাঠ ছিল, ইটস নট আ রেগুলার ক্রিকেট গ্রাউন্ড। বাট কয়েক জায়গায় আমরা দেখেছি যে শুভমান খুব আলট্রা এগ্রেসিভ একটা 180-200 স্ট্রাইক রেটে ব্যাট করছে। তো ওই গিয়ারটাও শুভমান গিলের কাছে আছে। আর টি-20 সাইডে কামব্যাক করার পর এটা হচ্ছে শুভমানের প্রথম হোম সিরিজ। আর হোমের মাঠে আমাদের প্লেয়ার্সরা বেশি খেলেছে, আইপিএল হোক, ডোমেস্টিক ক্রিকেট হোক, এই মাঠ সবাই জানে এই মাঠ কিরকম প্লে করবে। যতই পাঁচটা টি-20 এখানে, 5টা টি-20 নিউজিল্যান্ডের আগেস্টে, তারপর যে 5টা ভেনিউ ওয়ার্ল্ড কাপের জন্য আছে, ওই ভেনিউগুলো শুভমান বা বাকি প্লেয়ার্সরা সবাই জানে। তো আই থিঙ্ক ইট উইল বি আ ট্যাড ইজিয়ার ফর শুভমান টু গো অ্যান্ড জাস্ট গেট গোয়িং, যেটা আইপিএল এ শুভমান লাস্ট 3টে বছর ধরে করে এসছে গুজরাটের জন্য। সূর্য কুমার যাদবের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের যেটা কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ যে মন্তব্য ছিল, সেটা হলো যে ও কিন্তু পুরো খোলসা করে বললেন যে why he reckons that শুভমান গিল should open the batting for India, because মানে শ্রীলঙ্কা সিরিজের আগে কিন্তু শুভমান ইউজ টু ওপেন দ্য ব্যাটিং, তারপরে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল। তো তোমার মনে হয় যে শুভমানের জন্য আইডিয়াল জায়গা এই যে ওপেনিং কম্বিনেশন উইথ অভিষেক শর্মা? হ্যাঁ, আমার মনে হয় দেখো দুজনেই, আমি এটাই বারবার সবাইকে আগেও বলেছি এশিয়া কাপ থেকে যখন থেকে শুভমান এসছে, যে অভিষেক শর্মা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড প্লেয়ার। ইয়েস, ভালো করছে, কিন্তু 100টা ম্যাচের মধ্যে কিন্তু দেখবে 60টা ম্যাচে অভিষেক ফেল করছে। কিন্তু 40টা ম্যাচ যেটা অভিষেক খেলছে সেটা ও একাই জিতিয়ে দেবে, এরকম প্লেয়ারও। কিন্তু অভিষেক যেই ম্যাচে 0 for 1 হয়ে যাবে, 10-এ 1 হয়ে যাবে, সেই জায়গাটায় তোমার একটা শুভমান গিলের মতন প্লেয়ার লাগবে, যে সূর্য অ্যাটাকিং প্লেয়ার, তিলক অ্যাটাকিং প্লেয়ার, হার্দিক অ্যাটাকিং প্লেয়ার, এদের আশেপাশে একজন যে খেলাটা চালাবে। আমি এটা বলছি না যে শেলে ঢুকে যাবে, ও মারতে পারে। লোকে যে অ্যাঙ্কার একটা ট্যাগ দিয়ে রাখে বা ফিনিশার একটা ট্যাগ দিয়ে রাখে, এই ট্যাগিংয়ে আমি একদমই বিশ্বাস করি না। বাট শুভমানের কাছে ওই গিয়ারটা আছে যে ও 180 স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারে, আবার চাইলে যেদিন কোল্যাপস হয়ে যাবে 120তেও ব্যাট করতে পারে। সো ওরকম ব্যাটার হওয়া একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান টিমের জন্য। আর তাই জন্য এই ট্রাস্টটা শুভমান গিলের উপর দেখানো হয়েছে। আর সূর্য আজকে বলেই দিল যে সঞ্জুর আগে শুভমানই ব্যাট করছিল, শুভমান টিম থেকে বেরিয়েছিল ওডিআইজ আর টেস্টে ফোকাস করার জন্য, কিন্তু এখন যখন আবার ফিরে এসছে, হি ডিজার্ভস দ্যাট স্পট। সো টিম ম্যানেজমেন্ট যখন ডিসাইড করেই নিয়েছে, এবার দেখা যাক কিরকম রেজাল্ট আসে। সুভাষ, ছোট ছোট কিছু পাজেল আছে যে ইন্ডিয়ার যে প্লেইং কম্বিনেশন নিয়ে। অবভিয়াসলি দিস ইজ ওয়ান সিরিজ যেখানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে কিন্তু এনশিওর করতে হবে যে দে হ্যাভ আ ক্ল্যারিটি অফ থট, এবং কি তাদের প্রথম একাদশ কি হতে যাচ্ছে, মানে কনসিডারিং যে এর পরের সিরিজটা এগেন্স্ট নিউজিল্যান্ড 5 ম্যাচ, তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ। তো এবং একটা পাজেল অন্যতম, সেটা হলো জিতেশ শর্মা না সঞ্জু স্যামসন। অবভিয়াসলি আজকে কিন্তু সঞ্জু স্যামসনকে কিন্তু শুরুতে ব্যাটিং করতে দেখা যায়। তোমার কি মনে হয় যে সঞ্জু স্যামসন ইজ বিন কনসিডার্ড অ্যাজ আ রিজার্ভ ওপেনার?
দেখো সূর্যা যেটা প্রেস কনফারেন্সে বললো যে ফ্লেক্সিবল প্লেয়ার সব কিছুই ঠিক আছে, বাট সঞ্জু প্রিডমিনেন্টলি টপ অর্ডারেই ব্যাট করেছে। কেরালার জন্য হোক, রাজস্থান রয়্যালসের জন্য হোক, ওর আইপিএল ক্যারিয়ার পুরোটাই ও টপ অর্ডারেই ব্যাট করেছে। ওপেন নয়তো নাম্বার 3, ওপেন নয়তো নাম্বার 3। সো আমার মনে হয় ওকে ওখানেই ছেড়ে দেওয়া উচিত। ইয়েস, 5-এ ওর কাছে সবই আছে, ইনগ্রিডিয়েন্ট সবই আছে, ও যে কোনো পজিশনে ব্যাট করতে পারবে, ওর কাছে সব স্ট্রোকসই আছে। বাট স্পেশালাইজড রোল, ফিনিশার্স রোল জিতেশ কিন্তু ভালো করেছে, আরসিবির জন্য ভালো করেছে, বিদর্ভের জন্য ভালো করেছে। লোকে লোকে ওই ইমার্জিং এশিয়া কাপের এক্সাম্পল দেয়, ফাইনালের এক্সাম্পল দেয় যেখানে রানও করতে পারেনি সুপার ওভারে, বাট সেটা যে কারুর সাথে হতে পারে। বাট আমি বলবো যে টিম কম্বিনেশনটা দেখতে দেখতে গিয়ে এখন আমরা আরও কথা বলবো। হার্দিক যেহেতু আছে, অক্ষর প্যাটেল যেহেতু আছে ওই মিডল অর্ডারে, আমি চাইবো যে জিতেশকে ওই স্লটটা দেওয়া হোক। আর ওই যে 10-12 বলে এসে যে 20-30 রান করার ক্যাপাবিলিটিটা, সেটা আই থিঙ্ক জিতেশ এত বছর ধরে যেহেতু করে আসছে, ওর জন্য এটা বেটার সুটেড রোল। অ্যাবসলিউটলি। এবং অবশ্যই আরেকটা যেটা যে যে ক্রিকেটারের দিকে আমাদের সবাই নজর থাকবে, অবভিয়াসলি সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন। যদি আমরা একটু যদি ব্যাটিং অর্ডারটা দেখি, অভিষেক শর্মা, শুভমন গিল, তারপরেই সূর্যকুমার যাদব। এবং ইন রিসেন্ট টাইমস সূর্যকুমার যাদব কিন্তু মানে অবভিয়াসলি উই নো হোয়াট আ প্লেয়ার হি হ্যাজ বিন ফর ইন্ডিয়া ইন দিস ফরম্যাট, বাট সেরকম কিন্তু রান পাইনি। ইজ ইট আ কনসার্ন ফর দ্য সাইড, আর হাউ ইম্পর্টেন্ট উইল দিস 5 ম্যাচেস বি ফর সূর্য অ্যাজ দ্য ক্যাপ্টেন? আগেন শুভমানের মতন কিন্তু সূর্যাকেও কোনো ম্যাচে দেখে মনে হয়নি আরে রাস্টি লাগছে, রানস আসছে না, ব্যাটে বল লাগছে না। ব্যাটে কিন্তু বল লাগছে, ও কিন্তু 20 রান 25 রান রেগুলার বেসিসে করছে। কিন্তু সূর্যকুমার যাদব যখন আইসিসি নাম্বার 1 ব্যাটার ছিল এই ফরম্যাটে, ওই 20-25টাকে সূর্য 60-70-এ কনভার্ট করতো। 40 বলে 70, 30 বলে 60। এই জিনিসটা সূর্যার থেকে লাস্ট কয়েক ম্যাচটা অ্যাটলিস্ট 15-16টা ম্যাচ হয়ে গেছে যেখানে ও 50 করেনি। সো সেই দিক থেকে দেখতে গিয়ে আই থিঙ্ক সূর্যা, টিম ইন্ডিয়াও চাইবে, সূর্যা নিজেও চাইবে যে টপ অর্ডারে ব্যাট করে। ইয়েস, আমরা সবাই জানি যে রিস্ক টেকিং গেম এখন খেলতে হবে। সবাই বলে যে আমরা মাইলস্টোনসের দিকে যেতে চাই না, আমরা ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের দিকে ফোকাস নাই আমাদের। কিন্তু যে কোনো ব্যাটসম্যানকে তুমি ধরে জিজ্ঞেস করো, সে কি চাইবে না যে 25 রান করার পর যে 60-60-এ আমি কনভার্ট করতে পারবো না বা পারলাম না? সেটা সূর্যাও চাইবে। আর সূর্যার স্ট্যাটিস্টিক্সই এরকম আছে যে যে যখনও 50-এর উপর করে তখন টিম জেতে। অ্যাবসলিউটলি। আমরা কথা বললাম প্রথম 3জন ব্যাটার। অবভিয়াসলি 4 নম্বরে আমরা জানি যে তিলক ভার্মা উইল ইন অল প্রবাবিলিটি উইল গো ইন অ্যাট নাম্বার 4, ফলোড বাই হার্দিক পান্ডিয়া। নাও আরেকটা যে ছোট পাজল, হার্দিক পান্ডিয়া না শিবম দুবে? অবভিয়াসলি হার্দিক পান্ডিয়া শুড বি দ্য ফার্স্ট চয়েস এনি গিভেন ডে, মানে চোখ বন্ধ করে। বাট ইউ অলসো হ্যাভ আ শিবম দুবে মানে অ্যাজ আ ব্যাকআপ অলরাউন্ডার। তো তোমার কি মনে হয়? শিবম দুবেটা বেশি ক্রিটিক্যাল, কেননা এবার কোয়েশ্চেন এসে যাচ্ছে যে শিবম দুবের সাথে যাবে নাকি একটা এক্সট্রা পেসার, স্পেশালিস্ট পেসার খেলাবে অর্শদীপ বা হর্ষিত। কেননা আমার মনে হয় ইন্ডিয়ান কন্ডিশনসে ওয়ার্ল্ড কাপ 3টের বেশি পেসার তোমার লাগবে না। আর শিবম দুবে, হার্দিক তো মানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ এ স্পেশালিস্ট পেসার আমি বলবো। সো বুমরা আর হার্দিক আমি একদম ডেফিনেটলি অ্যাজ টু অফ ইয়োর পেসার্স কাউন্ট করবো। এবার টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে যে একটা ব্যাটিং ডেপথ দেখে কি শিবম দুবেকে ওরা থার্ড পেসার হিসাবে কনসিডার করবে যে 2টো ওভার তোমাকে দিয়ে দিতে পারবে, নাকি একটা ওয়াশিংটন সুন্দরের দিকে যাবে বা একটা হর্ষিত রাণা বা হর্ষদীপ সিং এর দিকে যাবে। সো এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তাই জন্য এই 10টা ম্যাচ একটু ইম্পর্টেন্ট টিম ইন্ডিয়ার জন্য, যে জিতেশ সঞ্জু হোক বা এই কনন্ড্রামটা হোক যে থার্ড পেসার খেলানো উচিত নাকি 4টে স্পিনারের সাথে টিম যাবে। সেই কয়েকটা প্রশ্ন আমরা আর কিছুক্ষণ পরে দেখতে পাবো। অ্যাবসলিউটলি। তাহলে আমরা কি দেখলাম যে অবশ্যই। এবং এবার যদি আমরা একটুখানি স্পিন বোলিং এর দিকে তাকাই শুভায়ন, অবভিয়াসলি ইউ হ্যাভ 4 স্পিনার্স ইন দিস স্কোয়াড। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। আমার তো মনে হয় যে ঘরের মাঠে হোম কন্ডিশনে ইউ শুড অলওয়েজ প্লে কুলদীপ যাদব অ্যান্ড বরুণ চক্রবর্তী। দোজ আর ইউর 2 উইকেট টেকিং অপশনস। সুতরাং বাকি কি তুমি দেখছো যে ইন্ডিয়া মাইট গো ইন উইথ, বিকজ ইউ অলসো হ্যাভ অ্যান অভিষেক শর্মা হু ক্যান রোল হিজ আর্মস। তো তুমি কি ওয়াশিংটন সুন্দর বা তুমি যেটা বললে ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবের মধ্যে একজন, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, ওয়াশিংটন সুন্দর না অক্ষর প্যাটেল? অক্ষর প্যাটেল अगेन হি ব্রিংস দ্যাট ব্যালেন্স, এবং ওকে তুমি ফ্লেক্সিবল যে কোনো জায়গায় তুমি শুরু ইউজ করতে পারো। তো ফর মি অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। এরা তিনজনে লক, নো ডাউট। প্লেইং 11-এ দেখতে পারবে এদের তিনজনকেই। বাট আগেন কোয়েশ্চেনটা হচ্ছে কি ওয়াশিংটন সুন্দরের সাথে যাবে না শিবম দুবের সাথে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। ডিউ একটা ফ্যাক্টর থাকবে। তো স্পিনারদের রোল ওখানে কতটা থাকবে? তুমি ইয়েস ওয়াশিকে পাওয়ার প্লেতেও ইউজ করাতে পারো যদি ডিফেন্সিভ একটা অফ স্পিনার খেলাতে চাও, বাট এটা একটা কল
যেটাতে আমি হয়তো মাথা বেশি ঘামালে আমার চুল পড়া শুরু হয়ে যাবে। গৌতম গম্ভীরের জন্য গৌতম গম্ভীরের জন্যই রেখে দিই। বাট আগেন যেটা আমি বলছিলাম, দুজনের দুটো ডিফারেন্ট জিনিস আনে। শিবম দুবে পাওয়ার হিটিং ক্যাপাবিলিটিসও দেয়, মিডল ওভার্সে কাটার্স স্লোয়ার একটু স্লো পেসে বল করে, ওই একটা ভ্যারাইটি। খেলা খুব একটা সহজ না, দেখে মনে হয় যায় 120-তে বল করছে, কিন্তু 120-তে মারাটা খুব চাপ। ইউ নিড টাইমিং, ইউ নিড পাওয়ার টু ক্লিয়ার দ্য গ্রাউন্ড। ওখানে তাই জন্য শিবম দুবে লাস্ট দুটো সিরিজে কিন্তু বেশ ভালো বোলিংয়ের রিটার্নস পেয়েছে উইথ দ্য বল, আর কাজও করছে, এরকম না যে কাজ করছে না। বাট আগেন এই টিম আমরা দেখেছি যে ওয়াশিকে প্রেফার করে, বাট আগেন ওয়াশিকে যদি তুমি দুটো ওভার করাতে চাও তাহলে আমি বলবো অভিষেক আর তিলককে দিয়ে একটা ওভার করে কাটিয়ে দাও, আর একটা পাওয়ার হিটার ইন শিবম দুবে প্লেইং 11-এ। একদম শেষের দিকে আমরা চলে এসেছি ভিডিওটি। অবশ্যই সুহান, আজকে কিন্তু হার্দিক ছিল না অনুশীলনে, অ্যাপার্ট ফ্রম হার্দিক বাকি পুরো দলটাই কিন্তু ছিল। তো হোয়াট আর ইউর কি টেকঅ্যাওয়েজ ফ্রম দ্য প্র্যাকটিস সেশন? কেন সিরিজের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই হয়তো পুরো দল আজকে অনুসরণ করলো। এরপরে আরো দুটো প্র্যাকটিস সেশন আছে, আমরা জানি যে ধর্মশালা এবং লখনৌ, বাট অ্যাজিউমিং দ্যাট ইন্ডিয়া দোজ প্র্যাকটিস সেশন উইল বি অ্যান অপশনাল ওয়ান। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের প্র্যাকটিস সেশন থেকে কি টেকঅ্যাওয়েজ ছিল? আই থিঙ্ক দেখো, শুভমান গিল 2-2.5 ঘন্টা এসে ব্যাট করলো, ফিল্ডিং করলো, ওই ওয়ার্ক এথিক, ওইটা একটা বড় টেক অ্যাওয়ে। যে মানে দেখো, ভাইস ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু ওয়ার্ক এথিকের দিকে যে এক্সাম্পলটা শুভমান সেট করছে বাকি প্লেয়ারদের জন্য, সবার বডি আলাদা আলাদা রিয়াক্ট করে, বাট শুভমান গিলের যেটা রুটিন, লম্বা ব্যাট করব, ফিল্ডিং করব, ফিটনেস করব, এইসব একটা এক্সাম্পল, সাইলেন্ট এক্সাম্পল সেট করে মাঠে, ওইটা আমার একটা বড় টেক অ্যাওয়ে। জসপ্রীত বুমরা ভার্সেস শুভমান গিলের ব্যাটেলটা হালাকি মানে এখান থেকে তেমন খুব একটা ভালো ভিউ আসে না, বাট জসপ্রীত বুমরা 20-25 মিনিট ফুল টিল্ট শুভমান আর সঞ্জুকে বল করেছে, আর হি লুক রিয়েলি গুড। ওই দিক থেকে আমার একটা বড় টেক অ্যাওয়ে। বরুণ চক্রবর্তী যেভাবে শুভমানকে আর সূর্যাকে পরের দিকে ট্রাবল করছিল, বড় টেক অ্যাওয়ে। সূর্যা ভালো ব্যাট করেছে, ওইটা বড় টেক অ্যাওয়ে। বড় শটস পরে যখন মাঝখানের পিছে গেল আর রেঞ্জ হিটিং করছিল, তখন যেভাবে ব্যাটে বল লাগছিল সূর্যার, সেটা দেখে খুব ভালো লাগলো। আর আগেন একটা বড় টেক অ্যাওয়ে আমার মনে হয় যে জিতেশ শর্মা, কেননা ওরা মাঝখানে নেটে জিতেশই স্টার্ট করেছিল আর ভালো শট বেরোচ্ছিল ব্যাটের থেকে, আমার মনে হচ্ছে জিতেশই খেলবে। সো এইগুলো কয়েকটা টেক অ্যাওয়ে দেবাশিস। অবভিয়াসলি, বাট আমার যদি টেক অ্যাওয়েজ বলতে হয়, আমি আমার একটাই টেক অ্যাওয়ে, সেটা হলো শুভমান গিল। দ্য ওয়ে হি ব্যাটেড, মানে প্রায় ঘন্টা দেড়েক মানে ব্যাটিং, এবং 3 থেকে 4 বার বিভিন্ন নেটে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাট করলো। এটাই করে, মানে এক জায়গায় কেউ হাঁপিয়ে গেল অন্য নেটে হি লুক লাইক টু বি ইন স্পেস, মানে ওই যে বলে না একটা, মানে এতদিন যে পেসার খেললো, স্পিনার খেললো, থ্রো ডাউন খেললো, এবং তারপরে রেঞ্জ হিটিং যেরকম লম্বা লম্বা 6 মারছিল, বললো এমনি বল দিতেও 6 মারছিল। দ্যাট অগাস ওয়েল ফর ইন্ডিয়া। এখন দেখার যে মাঠে গিয়ে এই কিরকম পারফর্ম করে, কারণ ডেফিনেটলি অভিষেক শর্মা, শুভমান গিল এই জুটির দিকেই কিন্তু তাকিয়ে থাকবে এই সিরিজটায় জয়ের ক্ষেত্রে। অবশ্যই দক্ষিণ আফ্রিকা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল সবাই। রাইট, টপ সাইড। আর টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, জিতেই যাওয়া উচিত ছিল এই ম্যাচটা তো আমার মনে হয়, কিন্তু ওই সূর্যকুমার যাদবের ক্যাচ চেঞ্জড এভরিথিং। যেভাবে টিম কামব্যাক করলো, হার্দিকের স্পেল, বুমরার ওই লাস্ট ওভারটা ইম্পর্টেন্ট ছিল। বাট দিস ইজ আ ভেরি গুড সাইড। ভালো অ্যাটাকিং প্লেয়ার আছে, ডেভাল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডোনোভান ফারেরা, এডেন মার্করাম, কুইন্টন ডিকক, ডেভিড মিলার আছে, করবিন বশ নিচে, অনরিক নকিয়া ফিরছে, ইয়েস রাবাডা নেই, কিন্তু স্টিল দিস ইজ আ ভেরি ভেরি গুড সাউথ আফ্রিকান টিম। আর থ্রেট থাকবে, মানে এখনই না, এই সিরিজেই না, আগামী যখন বিশ্বকাপটাও আসবে ওখানেও একটা আমি তো বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্ডার্স টি20 ওয়ার্ল্ড কাপ। Absolutely, and no better than an opponent like South Africa. কারণ ওয়ার্ল্ড কাপের টি20 ওয়ার্ল্ড কাপের আগে to be pitted against the South African side who have been the runners of the T20 World Cup. I think এটা একদম আইডিয়াল একটা ইন্ডিয়ার জন্য to sort out all the combinations এবং কোথায় কি আছে, কি করা উচিত না উচিত। তো আমাদের চোখ অবশ্যই থাকবে এই 5টা ম্যাচের দিকে, তবে সবার আগে আগামীকালের ম্যাচ ইন্ডিয়া কি করে। তো অন দ্যাট নোট, আমি এবং আমার শুভায়ন চক্রবর্তী আমরা দুজনে সাইন অফ করছি বারবাটি স্টেডিয়ামের বাইরে থেকে। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট দ্য কভারেজ অফ স্পোর্টস, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট।